আজকে আমার দুলাভাই রেসিপি আপনার সাথে শেয়ার করলাম চিকেন আর কিমা দিয়া শাসনি কাবাব হইতো না নি বাট আমি তো শাসনি কাবাবর স্টাইলে করতাম না আমি সসেজ স্টাইল করব দুলাভাই সসেজ করব ওই সো জাস্ট খালি শাসনি কাবাবর রেসিপি আমার দুলাভাই দিরা বাট আমি ডিফারেন্ট স্টাইলে করব কাবাবটা শেফর দেখরানি এক্সপেরিয়েন্স নাইফর বাট আমারে গাইলেরা আমি এখানে এটা নাইফ লইলাম শেফর নাইফ না এখানে শেফর নাইফ তো আপনি আমারে প্রেজেন্ট দিতা একটা চপিং বোর্ড একটা নাইফ আর এখানে এপ্রন আপনি আমার নাম লেখাই না দিলেইবা না দেখরানি বা আমি তো ফেল বাট আমার এই নাইফ কিন্তু দুলাভাই আরো দাঁত দাঁড়িটা আমার শেপ মিলে না ভিতর ছোট না নি ভিতর গাত ওকে সো আমি নেক্সট স্টেপ দেখাইলাম আপনারারে জিরারে এখন কুতুরা বাজিয়া গ্রাইন্ড করে দিব ডাইলে চাউলে গুটাইলে গোসই সেই গুঠানি মোরে গুটাইলে শাম পিরিতি আমার অন্তরে তো এখন খালি কি তো ফাটার মাঝে নি ফিশি লইলাতে ফাটা খালি বিসাইয়া মুরি সফিসিলে গোসই চাইলে শাম ফিরিতি আমার অন্তর হাই হাই হান্ডি বড়া তরকারি আর বাইদে খালি ফাটা খুবই নাইস কম্বিনেশন হইছে এনিওয়ে এখন একটু হই গেছে দিল ভাই আর একটু হই যাক কি সুন্দর গান হইছে খুবই ফার্স্ট ক্লাস জানেন আমার সব বিয়ার বলতে আপনারে 100 এর মাঝে 1000 দিবা এ লাগি আমি তো কথান বিয়ার হলে আমার গান বালা ফেলিবে লাগি আমি গান গাই না আচ্ছা নি ক্যাসেট বানাইলিবা নেনি অ্যালবাম বানাইলিবা শালো বিয়ার হলে বিউ করা আরম্ভ করব আর আমি তো ফেমাস আমার দুলাভাই খাটবিশালী থাকি কিন্তু খাটো নাই আমার হাজবেন্ড আইলে হন গানো দুলাভাই দেখো কে সেন্ড করব হইছে নি আর একটু ওই গো বাসমতি মরিস কান ফিশি লই বাসমতি লুগা কোটাই মিয়ার ওয়াইফ বাসমতি আল্লাহ জানি না আমার অত সুন্দর গেলে যেও দেখে আমার পাগল হয়ে যায় দেখিব আমি কত দুইটা বসা দিই সবও দেখা যায় আমার হাজবেন্ডে হুটকে চাটনি খাবাইছেন আপনারা ফাটাত পিসা এখন আমার দুলাভাই গরম মশলা পিসা বাবারে তো শেফে কি তা ফাটা তো পিসা রান্ধুন না এটা রেস্টুরেন্টে কেরা খাবালা ওই যে তো মাশাআল্লাহ খুবই সুন্দর পিসা আমার দুলাভাই দোকানি দেই আমি ওই ক্যামেরা অ্যাকশন ওলান পিসা ঠিক মনে না সবটি নুডালি লইছেন তো ছোট ফাটার মাঝে আমার রোজার লাগে খামে আমার দুলাভাই ফিশি দিয়া দেই রাখি দুলাভাই হইলো তো ওলানো হইতো না কিমা বানিয়ে দিলাম জানি এর মাঝে কিমা দিয়া হাই হাই রে দাদা 2 দিন বাদে দিবে আমারে মিটর কিমা দিয়া বানাইয়া ওই আর দেখে কত সুন্দর ক্যামেরাম্যানও ফ্রি রেসিপি আলাও ফ্রি আমার শাহরুখ খানের সালমান খানে অফার করে ক্যামেরা গ্যাস ধরতাম দরবার লাগি হাই রে তো এটা ডিজাইনার ক্যামেরাম্যান আইছে আর লাগতো নাই ওকে তো শেফে এখন দইনা লইছন ইনো কিন্তু 4 কেজি কিমা দুলাভাই 4 কেজি হ্যাঁ আপনি লইতেন না 1.5 চামচ ওকে জিরা অতটা লাগে না জিরা গ্রাম জানি জিরা 2 স্পুন দিরা 2 টেবিল স্পুন না 2 স্পুন হলদি পাউডার বেশি আবার হলুদ চাই না দুলাভাই হলুদ বেশি নাই গরম মশলা এইটা গরম মশলা রাঁধুনি গরম মশলা এটা আমি আর ইউজ করছি না ফার্স্ট টাইম দুলাভাই সো বেশি আবার হইতো না
সামান্য গরম মশলা বেশি জ্বালা ভালো খাইতা না তো আমার তালের গরু ভাই আইছেন আমার আজকে কাবাব বানানিত আমার তাল তো ভাই আইছেন কাবাব বানাইয়া দিবা ওকে বিসমিল্লাহির রহমানির রহিম দেখুন জানো সকল তা সইতা না শুই যে বললো বঞ্চেরা লবণ দেন জানো দেখি তুই লবণ লবণ দোকা আচ্ছা তো এখন মাখানি স্টার্ট করে দিলা লবণ দিয়া আরো একটা স্পাইস দিছেন আমার দুলাভাই এটা কিন্তু সিক্রেট এটা টপ সিক্রেট এটা আমারে প্রমিস করাইছেন আমি তোমার এভরিথিং কইরা দিব বাট টপ সিক্রেট কিতা স্পাইসটা আমি দেখাইতাম না তো আসলে তার প্রমিসটা আমি ভঙ্গ করতাম না আমার দুলাভাই এখন এভরিথিং দিলাইছেন বুঝইছি নি টেস্ট হয়ে আছে এখন আমি স্পাইস খাইয়া টেস্ট করতাম কি লাগো স্পাইস বিসমিল্লাহ ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা এগুন অন দোকা বিসমিল্লাহ এখন আদা রসুন তারপর যে মাখানিটা মাখানির মাঝে কিন্তু স্পেশাল শেফ আর এক্সপেন্সিভ শেফ এই শেফে আমার বিট করে দিলেছেন কিন্তু দেখাই নিবা ও মিস্টার তুমি তো ফেই ইয়া আল্লাহ জানি দিলই তাকি ওলান মারই নখন কো আমারে জানোনি যে গেরান আমি আখান্দা যাওয়া লাগতো না এমনি গেরান ফেরাম ইস ই ফাটার ভিতরে যে ফিসা দিছ নি গেরানটা গুজরাত ফাটা খান দিছে দেখি তুমি মনে লাগছে So it's done now. So ready to go. মাশাআল্লাহ Okay. তখন এইগুন শিক্ষা বাবার শাসনি কাবাই তাকে বানাইতো আমি So you have to make it. অনলাইনে That's your job. It's not my job. Okay? বাকি আছে আমার জব That's your job. তো এখন আমরা দুইজনে মিলা কিন্তু তাহলে এটা কিটা আপনার কাছে খালি যাইতো না ওই আমার রেসিপি খুনিতে আসাও মেসেজ করবা অবশ্যই রেসিপি পাইবা ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ দুলাভাই এই তো মাশাআল্লাহ আমি দেখাইলাম আপনারারে আমার দুলাভাই যে চিকেনের মিক্সারগুলা বানাইয়া দিলা মাশাআল্লাহ এই তো আফটার ম্যারিনেট হওয়ার পরে আমি 2 ঘন্টা ফ্রিজারও রাখিলাম এখন দেখাইলাম 2 ঘন্টা পরে আপনারারে এই তো খুব সুন্দর হইছে আর এখন আমি এগুলা দিয়া হাফ দিয়া বানাইমো আমি চিকেন সসেজ অথবা চিকেন সসেজ রোল আর বাকিগুলা দিয়ে আমি অন্যতা বানাইমো ইনশাআল্লাহ আপনারারে দেখাইমো নেক্সট আর কোনো ভিডিওতে এখন আমি সসেজ রোল কিভাবে বানাই আপনার সাথে শেয়ার করাম আর এর আগে আবারও আমার দুলাভাইরে থ্যাংক ইউ সো মাচ আর আমার দুলাভাইয়ের গানগুলা কীরকম হইলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর নাইলে কিন্তু আমার চ্যানেলও আর আমার ভিডিওত আর আমার ফিল্মিং করাত আর কোনোদিনও হেল্প করতা নাই বুঝতে পাররা এত দিন পরে আমার দুলাভাইয়ে তো সুন্দর কইরা একটা ভিডিও আমার চ্যানেলের মাঝে তো আর লাগি আমারে অনুরোধ করছই এর লাগি আমি আবারও থ্যাংক ইউ সো মাচ আমার দুলাভাইরে জানাইরাম তো এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো চিকেন সসেজ রোলার মাঝে কিতা লাগবো আমি দেখালাম একটা ফয়েল পেপার লাগবো তা আমি ব্র্যান্ড নিউ একটা সপ্তাহে ফয়েল পেপার আনলাম সুপার মার্কেটও পাইবা যে কোনো সুপার মার্কেটও পাইবা অথবা গ্রোসারি শপের মাঝেও পাইবা আর চিকেনটা টাচ করবার আগে একটু কুকিং অয়েল যে কোনো অয়েল আপনারা হাতের মাঝে একটু লাগাইয়া নিবা কি হাত স্টিক হইয়া লাগতো না ছোট ছোট সসেজে ওই সসেজের সমান রাখবা বেশি বড় করাত যাইবা না বেশি বড় করাত গেলে চিকেনও বেশি লাগবো আর কুক হইতে একটু টাইম লাগবো আর ইফতারের সময় তো সবাই আমরা একটু তাড়াহুড়া করি আর যারা স্পেশালি ছোট বাচ্চাইন্তর মা এরপরে খাজো যারা থাকেন তারারও আসলে একটু সমস্যা এই তো দেখো কা আমি পুরো একটা শিক কাবাবর মতন শেপ কইরা নিলাম এখন
সুন্দর করে গোল করিয়া একটু কেতা করে নিবাগি রোল করে নিবাগি তো রোল করে নিবাগি আবার একটু ওটারে খুলবা খুললা দেখবা গোল হয়েছে নি এই তো দেখো সুন্দর করে গোল হয়েছে ঠান্ডা ইগনোর করবা যে কোনো লাখানি থাকলে কোনো সমস্যা হইতো না তো গোল করার পরে এখন সুন্দর করে একটু টাইট করে নিবা আর ওদিকে একটু হাত দি এইভাবে রাখি লইবা প্রেস করি এই তো আর বার হইতো না তো একটু চকলেট লজেন্স লাখানি ললির লাখানি একটু বানাই নিবা এই তো দেখলা সুন্দর কইরা সসেজ রোল বানাইতে পারবা তো আমি আবারও আরো কয়টা দেখাই তো এইভাবে ক্লিন ক্রিম লইমু আমার একটু কেটা করি আছি যতটুকু দরকার একটু মাছ লইয়া সমান সাইজে রাখার লাগি মাছ লই দিবা হয়তো তো এলান টাইট কইরা নিবা আর আবার ওগুলান খুলবা খুললা এই রোলটারে জায়গাটাই না দেখবা পুরা গোল হয়েছে নি গোল হইলে কন্টিনিউ এইভাবে রাফ কইরা ফেরা যাইবা কি এই তো দেখা আমি ওলান রোল করলাম আর এখানে একটু কিটা পিঞ্চ মাইরা ধরলাম যাতে চিকেন গুলা বার হইতো না তো আর একটু টাইট হইতো বাতাসও ঢুকতো না এই তো দেখলাম আশা করি আপনার কাছে ভালো লাগবো আর আমি কন্টিনিউ ওলান কইরা যাই মাশাআল্লাহ এক এক করিয়া অনেকটা বানাই নিলাম এখন লাস্ট ওয়ান আপনার সাথে শেয়ার করিলাই আমারও দেখাইলাই কিভাবে আমি রোলগুলা বানাইলাম আপনারা যদি চাইন আরো বড় করতা ওইয়ে পারবা বাট এর চেয়ে ছোট করলে সসেজ রোলটা আর সসেজের মতন সসেজের শেপ আর রইল না এর চেয়ে ছোট করলে এইভাবে রোল কইরা নিলাম নিয়া সুন্দর করে টাইট করে আর এই যে দুই ফিঙ্গার আছে এই দুই ফিঙ্গার দিয়া একটু টাইট আর একটু রোল কইরা একবারে একটা লজেন্সর মতো বানাই দিছি দেখতে পারোনি এরপরে একটু টাইট কইরা নিবা গে আরো বেশি টাইট দেওয়া লাগে না বেশি টাইট দিলে আবার ফয়েল পেপার ছিঁড়ে যায় এই তো হয়ে গেল লাস্ট সসেজ রোল আমি বানাই আপনার সাথে শেয়ার করলাম এখন আমি দেখাইলাম কতটা বানাইছি মাশাআল্লাহ এই তো দেখো কা খুবই সুন্দর লাগে আমার কাছে ওই তো এবারে চতুর্দিক আমি ঘুরে দেখাইলাম পারফেক্ট সসেজের শেপ দিয়ে আমি সসেজ রোল বানাইলাম চিকেন সসেজ রোল আপনারা মিট সসেজ রোল বানাইতে পারবা গরুর মাংস দিয়া অথবা বেড়ি মাংস দিয়া আর এগুলো আমি বোনলেস চিকেন দিয়া কিমা বানাইয়া ফ্রেশ কিমা বানাইয়া নিছিলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো চলো এগুলো এখন আমি স্টিম দিলাইমু আর একটা কাজ রয়েছে খাইতে কিন্তু অত জটফট বাট করতে কাজটা শেষ করতে কিন্তু অনেক টাইম লাগে বাট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার কইরা দিবা আমি সসেজ রোলগুলা একটু স্টিম দিয়া নিমু তো পানি দিয়া একটা ক্যালেন্ডার দিয়া রাখলাম তো এখন আমার এই সসেজ রোলগুলা একটা একটা করে আমি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম তো এইভাবে আমি সবগুলারে একটা একটা কইরা আমি এই ক্যালেন্ডার মাঝে দিলাম স্টিম হওয়ার লাগি যদি আপনারা রাইস কুকার ও স্টিম দিতা চাইন ওইয়ে দিতা পারবা তো আমি একটা ক্যালেন্ডার আর একটা হান্ডির মাঝে স্টিম দিয়া নিলাম কন্টিনিউ হইতে থাকো এগুলা আর স্টিম হওয়ার পরে কিভাবে হইছে আপনারা দেখাইমু তো এখন আমি রেখে রাখিলাই আর বাক্কা রইয়া গেছে সবগুলা স্টিম হওয়ার পরে দেখাইলাম ইনশাআল্লাহ
তো প্রায় আমি 15 মিনিটের মতন স্টিম করলাম স্টিম করার পরেই তো দেখো হয়ে গেছে আর দিয়ে একটু প্রেস করে দেখছি সফট যদি তাকেতে আরও 2-3 মিনিট দিবা আগে তো আমি 15 মিনিটে আমার পুরোই কুক হয়ে গেছে এখন আমি লামাইলাম সবগুলা লামাই আপনারা দেখাইলাম কতটুকু হয়েছে মাশাআল্লাহ এই তো গরমা গরম আমি রাতকে আপনার সাথে দেখাইয়া কই একটু কিতা করিলাই গরম খাইয়া একটা দেখি যে মজা হয়েছে কি কিতা তো গরমা গরম হইতো দেখা স্টিম উড়ের একটা খাইয়া দেখলাম কই লবণটা ঠিক আছে নি পুরাত্রিকে দেখা যায় সবগুলা টেস্ট খুবই ভালো হয়েছে বাট লবণ একটু কম লাগছে আমার স্টিম দেওয়ার পরে তো পরের দিন আমি বাকিগুলার মাঝে আরও যারা লবণ দিলাম আর এই যে সসেসগুলা একদম গরম রয়েছে পুরা 2-3 ঘন্টা লাগবো আসলে ঠান্ডা হইতে তো আমি ঠান্ডা হওয়ার লাগি রাখি লাইছিলাম কই পরের দিন সকালে আপনার সাথে শেয়ার করবো তো পরের দিন সকালে কিলান আমি খুললাম বাকিগুলা দেখতে থাকুকা তো এই তো পরের দিন সকালে আপনারা দেখাইলাম সবগুলার এখন আমি এই যে ফয়েল পেপার ওগুলা কুল্লানি মুগি একটা একটা করিয়া তো এই তো একটা একটা কইরা কুল্লানিরাম আর একটা কথা আপনার সাথে শেয়ার করি খুব মজা হয়েছে আর মজা তো হয়েছে আসলে লাগি শেয়ার করলাম ওই যদি সাইন স্টিম না কইরা খাসা ফ্রিজারত রাখতা আইসর মাঝে হইয়ে পারবা বাট আপনারা হাফ এন আওয়ার অথবা 1 ঘন্টা আগে ডিফ্রস্টর লাগি কুইল্লা রাখিলাইবা মাইক্রোওভেনও দিবা না পরে আপনারা তেলের মাঝে দিলাইবা আর নাইলে স্টিম দিয়া নিবা ফ্রেশ খাইতে পারবা ইনশাল্লাহ আর এগুলা কিন্তু 1 মাস রাখতে পারবা আর নাইলে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজারও রাখতে পারবা এই তো দেখো আমার সসেজ রোলগুলা খুবই সুন্দর হয়েছে একটা প্লেটের মাঝে নিলাম আর একটা ট্রের মাঝে তো এখন আমি এগুলা একটা বেগর মাঝে নিয়ে গিয়ে ফ্রোজন করার লাগি আপনারা কন্টেনার অথবা যে বেগর মাঝে তৈতা পারবা তো আমি নর্মাল বেগর মাঝে কিনেরাম আর দেখাইরাম আবার অত সুন্দর লাগে আর এটাকে কিন্তু আমার ছেলে মেয়ে তারা 3জনে 3টা খাইয়া কইছেন অত মজার আর তেলের মাঝে কুক করা লাগতো না খুবই মজা ফ্লেভারটা কিন্তু খুব হয়েছে আমি বেশি জাল দিছি না কই পরে সস দিয়া খাইতে পারবা তো এইভাবে সুন্দর করে আমি 2টা বেগর মাঝে লই নিলাম বেশি হয়েছে না প্রায় 45 মতন হয়েছে আর কি আর কয়টা তো খাইছই না তারা তো এখন আমি নিয়া তো রাখমু ডিপ ফ্রিজারও তো আমার এই সসেসগুলা যদি আপনারা কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আজকে এই পর্যন্ত আর কোনো ধরনের ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ